ঈদুল আজহা মুসলিম বিশ্বের অন্যতম ধর্মীয় উৎসব। ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এবারের ঈদুল আজহাত সারা দেশত বিপুল সংখ্যক পশু কুরবানি করা হয়। এবছর বাংলাদেশত ঈদুল আজহাত 91 লাখের বেশি পশু কুরবানি করা হয়। এর মধ্যে গরু এবং ছাগলের সংখ্যায় সবচেয়ে বেশি। সরকারি সংস্থা প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসেব মতে 2025 সালত দেশত 91,36,734 পশু কুরবানি করা হয়, যার মাঝে গরু এবং মহিষ দি 47,05,100, ছাগল বেড়াল দি 44,30,668 এবং 960 অন্যান্য পশু। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণী সম্পদ অধিদপ্তর মূলত পশু কুরবানির হিসেব করে থাকে। অধিদপ্তরে হই স্তরায়িত দৈব নমুনা অনুসারে ভিত্তিতে তথ্য সংগ্রহ করে এবার হিসেব করা হয়। প্রত্যেক উপজেলা 3 গ্রাম ছোট মাছারা এবং বরত্তুন অন্তত 1% নমুনা সংগ্রহ করে হিসেব পান করা হয়। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবার কোরবানির পশু বিক্রিত আছিল 33,10,603। হারণ হিসেবে অধিদপ্তরে হওয়ার এবার কোরবানির পশুর উৎপাদন আছিল বেশি। এতল্লায় পশু বিক্রিত থাকান অস্বাভাবিক নয়। তাছাড়া অবিকৃত পশু সামনে বিভিন্ন আচার অনুষ্ঠান দরকার পড়িব। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়ে এবারও সবচাইতে কম পশু কোরবানি হই সিলেট বিভাগ, এই সংখ্যা 3,16,823। এরপর কম পশু কোরবানি ময়মনসিংহ বিভাগত 3,83,162 পশু কোরবানি হয়। সবচেয়ে বেশি পশু কোরবানি রাজশাহী বিভাগত। রাজশাহীত মোট 23,24,970 গবাদি পশু কোরবানি হয়। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ঢাকা বিভাগত। ঢাকা বিভাগত 21,85,440 পশু কোরবানি হয়। আর চট্টগ্রাম বিভাগের নাকি পশু কোরবানি 17,53,732। খুলনা বিভাগত 8,04,224 গবাদি পশু কোরবানি হয়। বরিশাল বিভাগত 4,783 এবং রংপুর বিভাগের নাকি 9,64,999 গবাদি পশু কোরবানি হয়। C+ TV, চট্টগ্রাম।